বাংলাদেশের বুকে এক টুকরো নড়াইল ছিল যেন নিরাপত্তার চাদরে ঘেরা, যে মাটিতে খুব সুন্দর ও সাবলীলভাবে সাধারণ মানুষ করত জীবনযাপন। তবে সেই মাটি এখন মাঝে মাঝেই রক্তে লাল হয়, রক্তে ভিজে যায়। যেখানে মাটি এখন বলে, উপর কেন হচ্ছে এত অত্যাচার, কেন সুস্থে হচ্ছে আমাকে এত রক্ত। এই নড়াইল কিছু বছর আগেও অনেকটাই শান্তিপ্রিয় ছিল, তবে কালের বিবর্তনে শান্তি যেন এই জেলা থেকে উঠে যাচ্ছে। একের পর এক এই জেলায় বাড়ছে হত্যাকাণ্ডের সংখ্যা। আমি যদি বলি, প্রতি বছর প্রায় অর্ধশত মানুষ এই জেলায় বিভিন্নভাবে প্রাণ হারায়। কেউ জমি সংক্রান্ত বিষয়ে, কেউ বা প্রতিপক্ষের আঘাতে, কেউ বা মারামারির খোলায়, কেউ বা ছিনতাইয়ের ঘটনায়, কেউ বা ডাকাতির মাধ্যমে, বিভিন্ন কারণে, যা একটা সময় নড়াইলের মানুষের কাছে ছিল দুঃস্বপ্নের মতো। তবে সেগুলো এখন দুঃস্বপ্ন নয়, বাস্তবে হচ্ছে। এখন বিষয় হলো, এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে বেরোবো। আমি যদি বলি ছিনতাইয়ের কথা, তাহলে একজন একটি ভ্যান বা মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, তাকে মেরে তার জীবন শেষ করে দিয়ে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা, এবং কয়েকবার সফল হয়েছে সেই ছিনতাইকারীরা। অনেকে বলবে, নড়াইলে আবার ছিনতাইকারী আছে নাকি? তবে আপনি একজনের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছেন, জোর করে নিয়ে যাচ্ছেন, এটাকে ছিনতাই ছাড়া আর কি বলা যায়? এবার আসুন, জমি জমা, তারপরে গ্রাম্য কোন্দল, বিভিন্নভাবে যে মানুষের মৃত্যু ঘটছে, তা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তা এভাবে যদি নড়াইল চলতে থাকে, নড়াইলের মানুষ তাহলে কতটা ক্ষতিগ্রস্ত হবে এবং এই জেলা কতটা বিপদগামী হবে, আমরা কি একটু চিন্তা করে দেখেছি? আমাদের যে আগের সুনাম, সেটা কি ক্ষুণ্ণ হবে না? অবশ্যই ক্ষুণ্ণ হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে যারা নড়াইলের দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই, আমাদের নড়াইলকে আপনারা সেই আগের নড়াইলে ফিরিয়ে আনুন, যেখানে মানুষ খুব সুন্দর সাবলীলভাবে চলতো ফিরতো, যার যার ইচ্ছা মতো, যেখানে প্রাণ চলে যাওয়ার অন্তত ভয় থাকতো না। এখন মানুষ ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফিরতে পারবে কিনা, তার নিশ্চয়তা এই জেলায় নেই। যেরকম মাদকে সয়লাভ, সেরকম মানুষের মধ্যের যে মনুষ্যত্ব, সেটা দিন দিন উঠে যাচ্ছে। সবকিছু যেন এক অন্যরকম ভয়ের থাবা। তাই যারা দুজন সংসদ সদস্য আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আসুন এই নড়াইলকে যদি সি থেকে বি ক্যাটাগরি অথবা এ ক্যাটাগরিতে উন্নীত করতে চান, তাহলে প্রথম আমাদের ভালো হতে হবে। আমাদের এই জেলা থেকে মাদককে একেবারে শূন্যে নামিয়ে আনতে হবে, সন্ত্রাসকে কমিয়ে আনতে হবে, বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে এই জেলার যারা যুবশক্তি আছে তাদের বেকারত্ব কমে। রাস্তাঘাট যেখানে একটু এলোমেলো আছে, সেগুলো ঢেলে সাজাতে হবে। শিক্ষা খাতকে উন্নয়ন করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে, চিকিৎসা খাতকে উন্নয়ন করতে হবে। আর বেশি কিছু নড়াইলে করার প্রয়োজন নেই। এই কয়টা বিষয় করতে পারলে, প্রশাসন একটু শক্তিশালী হলে, নড়াইল সে আগের অবস্থানে ফিরে যাবে, যেখানে মানুষ বাহিরে বের হয়ে আবার ঘরে ফেরার নিশ্চয়তা পাবে, মনের মধ্যে ভয় কাজ করবে না। ব্রিফকেস ভরে টাকা রাস্তা দিয়ে নিয়ে গেলেও তার টাকা ধরে কেউ টান দিবে না, এমন একটি অবস্থানে পৌঁছে যাবে আমাদের নড়াইল। তাই দুজন সংসদ সদস্যের কাছে এই অনুরোধ, এগুলো করার জন্য, নড়াইলকে শান্ত করার জন্য যা যা করার আপনারা করুন, এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা একটু বিবেকবান হই এবং আমাদের নড়াইল জেলাকে আর ছোট হতে না দিয়ে, সবাই একটু কষ্ট হলেও সবকিছু মেনে নিয়ে ধৈর্য ধারণ করে এই সমস্ত অপকর্ম থেকে বেরিয়ে আসি। দেখবেন এই নড়াইল হবে বাংলাদেশের আবারও প্রজন্মের শ্রেষ্ঠ শহর। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কাউকে ছোট বা বড় বা কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। তাই এইগুলো
যদি সম্ভব হয় আসুন আমরা মেনে চলি। দেখুন নড়াইল কতটা শান্তিপ্রিয় এবং সুন্দর শহরে পরিণত হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আব্দুল হামিদ শেখ আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।